হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমার্জিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ক্লাসে আমরা এনটিপিসির সিবিটি ওয়ানের পরীক্ষা হয়ে গেছে গ্র্যাজুয়েট লেভেলে, তো এনটিপিসি সিবিটি টু এবং এসএসসি সিজিএল 2025কে লক্ষ্য রেখে আমরা একটা সিরিজ, প্র্যাকটিস সিরিজ শুরু করেছি ম্যাথসের। তো আজকে হচ্ছে তার সেট নাম্বার 1। দেখো, এনটিপিসি সিবিটি টুতে কিন্তু ম্যাথস থাকবে 35 কোশ্চেন্স, আর এসএসসি সিজিএলে থাকবে 25 কোশ্চেন্স, 100 কোশ্চেন। আর সিবিডি টুতে আমাদের এনটিপিসি সিবিডি টু হবে 120 মার্কসে, এবং তার মধ্যে ম্যাথস থাকবে 35, রিজনিং থাকবে 35, আর জিএস থাকবে 50। এই টোটাল হচ্ছে 120 নাম্বার, ঠিক আছে। তো ম্যাথস এবং রিজনিং সিবিডি টু কোয়ালিফাই করতে গেলে ম্যাথস এবং রিজনিং খুব ইম্পর্টেন্ট, তার সঙ্গে জিএস তো আছেই, কিন্তু ম্যাথস আর রিজনিং যদি উইক হয় সেক্ষেত্রে সিবিডি টু এর ক্ষেত্রে খুব সমস্যা হবে, কারণ টাইম সেক্ষেত্রেও একই সময় থাকবে 90 মিনিট। চ্যানেলটাতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমরা আজকে যে এই সিবিটি টু এর ম্যাথের ক্লাস করব উইথ বেস্ট ট্রিক্স। হ্যাঁ, তো দেখো, প্রথম প্রশ্ন আমরা দেখি কি বলেছে। একটা ডিআইর কোশ্চেন, আর টেবিল গিভেন বিলো শোজ দ্য প্রোডাকশন অফ বাইক অ্যান্ড ট্রাক বাই 5 ইয়ার্স। আচ্ছা, 5 বছরের 5 কোম্পানি, সরি, 5টা কোম্পানির বাইক এবং ট্রাক তৈরি প্রোডাকশানের একটা চার্ট দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। এবার এখানে কি প্রশ্ন জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য প্রোডাকশান অফ দ্য ট্রাক, প্রোডাকশান অফ ট্রাক অর্থাৎ ট্রাকের, বাই দ্য কোম্পানি এইচ অ্যান্ড আই। তো এইচ কোথা, এইচ হচ্ছে এটা, আই হচ্ছে এটা। তো এখানে টোটাল ট্রাক কত হবে দেখো, এখানে আছে 400 আর এখানে আছে 300, তাহলে টোটাল কত হবে 700, আমরা বুঝতে পারছি। টুগেদার টু দ্য প্রোডাকশান অফ বাইক বাই কোম্পানি জে অ্যান্ড কে। তো জে কে কোম্পানির বাইক প্রোডাকশান তো কত হবে, এখানে 350 আর এখানে হচ্ছে 400, তাহলে মোট কত আসবে 750। তো এই দুটো রেশিও চাইছে, তাহলে এই দুটো যদি রেশিও আমরা বের করতে চাই তাহলে কি হবে, 14×5 = 70, 15×5 = 75, তাহলে আনসার হবে 14:15, তাই তো। আনসার ডি, আনসার কি হবে ডি। বোঝা গেল, একদম বেসিক ছোট্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আবার একটা ডিআই এর কোশ্চেন দিয়েছে, বলছে কি স্টাডি দ্য গিভেন টেবিল অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলোজ। দ্য টেবিল শোজ দ্য নাম্বার অফ, কি আছে এটা, ডোন্ট সোল্ড বাই 3 ডিফারেন্ট স্টোরস ইন 5 ডিফারেন্ট মান্থস। আচ্ছা, তো 3টে স্টোর আছে পি কিউ আর, 5টা মাসের ডেটা দেওয়া আছে। এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ রাউন্ড নাটস সোল্ড বাই স্টোর পি অ্যান্ড আর টুগেদার। তো পি এবং আর টুগেদার ইন অক্টোবর, তাহলে অক্টোবর মাস কোথায়, তো অক্টোবর কী হবে 125 আর 960, তাহলে টোটাল কত দাঁড়াবে 1085, তাই তো, 1085। তার সঙ্গে কি বলেছে, টু দ্য টোটাল নাম্বার অফ ডাউনলোড সোল্ড বাই কিউ অ্যান্ড আর, কিউ এবং আর টুগেদার ইন দ্য সেম মান্থ। আচ্ছা, সেম মান্থে বলেছে এটা, তাহলে এক্ষেত্রে 905 আর 960 হবে 1865, টোটাল 1865। তাহলে এবার এটাকে আমাকে কাটাকাটি করতে হবে। 5-এ তো আমার কাটবে, দেখতে পাচ্ছি 5 দুগুণে 10, 5 একে 5 7 35, 5 3 15, 3 5 7 35, 5 3 15, তাহলে 217:373, 373, তাহলে আনসার হবে বি। বোঝা গেছে, একদম সহজ, বেসিক। এরপরে একটা জিওমেট্রি কোশ্চেন কি দিয়েছে, এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন আ ট্রায়াঙ্গেল এবিসি। তো এখানে কি বলেছে, একটা সার্কেল আছে, সেটা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ইনস্ক্রাইব করা আছে, অর্থাৎ এরকম এইটা আছে, ঠিক আছে, এইটা টাচ আছে এখানে। তো এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে একটা সার্কেল ইনস্ক্রাইব করছে, যেখানে টাচিং এ বি বি সি সি এ অ্যাট দ্য পয়েন্ট পি কিউ আর, অর্থাৎ এখানে পি পয়েন্ট, কিউ পয়েন্ট এবং আর পয়েন্টে টাচ করছে, তাই তো, পি কিউ আর পয়েন্টে টাচ করছে। ইফ এ বি মাইনাস বিসি, কী বলা আছে, এ বি মাইনাস বিসি = 4 সেন্টিমিটার বলা আছে, আর দেওয়া আছে এ বি মাইনাস
এসি ইকুয়াল টু দেওয়া আছে 2 সেন্টিমিটার অ্যান্ড দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি 32। পেরিমিটার মানে কি হবে, তিনটে সাইডের যোগফল অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস সি এসি ইকুয়াল টু দেওয়া আছে 32। ঠিক আছে, তো তোমাকে বের করতে বলেছে পিবি প্লাস এ আর সমান কত হবে, এইটা সমান কত, পিবি প্লাস এ আর, এই দুটো। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি যদি এবি সমান কি লিখতে পারি, এবি প্লাস বিসি প্লাস এসি। আচ্ছা এখান থেকে আমি বলতে পারি যে বিসি ইকুয়াল টু এবি মাইনাস 4 লেখা যাবে, 4টাই দিয়ে গেল বিসিটাই দিয়ে গেল, তাহলে বিসি ইকুয়াল টু এটা হবে। আচ্ছা এখান থেকে লিখতে পারি এসি ইকুয়াল টু এবি মাইনাস 2 লেখা যাবে। এবার এই এসি এবং বিসি এর ভ্যালুটা যদি আমি এটাতে পুট করি তাহলে কি আসবে, এবি তো আমার আছে, বিসির জায়গায় লিখবো এবি মাইনাস 4 আর এসির জায়গায় লিখবো এবি মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 32। ঠিক আছে, তাহলে তিনটে এবি হবে, 3ab ইকুয়াল টু 4 আর 2 6, এদিকে গেলে কি হবে 32 প্লাস 6, তাহলে কত দাঁড়াবে 38। তাহলে এবি সমান কত দাঁড়াবে 38/3, এটা হবে। এবার তোমাকে পিবির সঙ্গে যোগ করতে বলেছে এ আর। এবার দেখো সার্কেলের পয়েন্ট, এইটাও ট্যানজেন্ট এখানেও ট্যানজেন্ট, এপি এবং এ আর ট্যানজেন্ট একই বিন্দু থেকে আসছে যেহেতু, তাহলে এ আর সমান তুমি বলতে পারবে এ আর সমান হবে এপি। ঠিক আছে, এ আর সমান হবে এপি। তাহলে এ আর এর জায়গায় তুমি কি লিখতে পারবে, এপি লিখতে পারবে, অর্থাৎ পিবি প্লাস এ আর লিখতে পারবে, এপি লিখতে পারবে। তাহলে পিবি আর এপি মিলে কত হচ্ছে পুরোটা, দেখো এবি হচ্ছে কি না, এবি, তাহলে এবি সমান কত 38/3। তাহলে তোমার যে আনসার ছিল সেটা কি হবে 38/3, তাহলে আনসার হবে এ। বোঝা গেছে। নেক্সট দেখো, নেক্সট একটা বীজগণিত বা অ্যালজেব্রার প্রশ্ন আছে, যে দেওয়া আছে 3x প্লাস 5y সমান কত দেওয়া আছে 14, এক্স ওয়াই সমান দিয়েছে 6, তোমাকে বের করতে বলেছে 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার। ঠিক আছে, তুমি এটা দেখো, এটাকে স্কোয়ার করলে 9x স্কোয়ার হবে, এটাকে স্কোয়ার করলে 5, তাহলে বোথ সাইড তুমি হোল স্কোয়ার করে দাও, তাহলে কি দাঁড়াবে, এটা হয়ে যাবে 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার প্লাস 2ab, তাহলে 3 দুগুণে 6, 6 5 30, 30xy সমান 196 হবে। আচ্ছা এইখানে 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার সমান কি হবে 196 মাইনাস 30 ইন্টু 6 হবে, কারণ এক্স ওয়াইয়ের ভ্যালু কত 6, তাহলে 196 মাইনাস 180 ইকুয়াল টু কত হবে 16, আনসার কত হবে 16a। বোঝা গেছে, একদম বেসিক প্রশ্ন। নেক্সট কি দেওয়া আছে, এ বি সি আর পজিটিভ রিয়াল নাম্বার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ইনভার্স বি ইন্টু বি ইনভার্স সি ইন্টু সি ইনভার্স এ। তাহলে তুমি যদি প্রত্যেকটাকে এ এ বি সি দেওয়া আছে, তো পজিটিভ রিয়াল নাম্বার বলা আছে, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি সমান 1 ধরে নাও, দিলেই হয়ে যাবে। এ ইনভার্স মানে 1, বি 1, সবগুলো রুট 1 মানে কত 1 ইন্টু 1 ইন্টু 1 মানে আনসার হবে 1, সি আনসার। ঠিক আছে, এরপরে কি দেওয়া আছে, এক্স এস কিউ প্লাস 5x স্কোয়ার প্লাস 10k leaves remainder minus 2x when divided by x square plus 2, then what is the value of k। তাহলে x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু যদি 0 হয়, যদি পুট করি আমি এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, অর্থাৎ এক্স এস কিউ প্লাস 5x স্কোয়ার প্লাস 10k, যেখানে রিমাইন্ডার কত হবে মাইনাস 2x ভাগ করলে, তাই তো। তাহলে আমি যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 পুট করি তাহলে কি আসবে, তাহলে এখানে এক্স ইন্টু মাইনাস 2 প্লাস 5 ইন্টু মাইনাস 2 প্লাস 10k এটা আসবে, তাই তো। তাহলে এটা করলে কত আসছে মাইনাস 2x, আর এটা হবে মাইনাস 10 প্লাস 10k, এইটা কার সঙ্গে সমান হবে রিমাইন্ডার মাইনাস 2x এর সঙ্গে।
এবার -2x কেটে যাবে, 10k ইকুয়াল টু কত হবে, 10k ইকুয়াল টু কত হবে 1, তাহলে k এর ভ্যালু কত হলো 1 হবে। বোঝা গেছে? নেক্সট, if the ratio of principal and simple interest for 5 years is 10:7, then the rate of interest per annum is, তাহলে সিম্পল ইন্টারেস্টের প্রিন্সিপাল এবং এসআই এর রেশিও দেওয়া আছে কত 10:7, ঠিক আছে? তাহলে কত বাড়বে, সরি হ্যাঁ 10 টাকায় 7 টাকা সিম্পল ইন্টারেস্ট কত বছরে হচ্ছে 5 বছরে, তোমাকে রেট অফ ইন্টারেস্ট চাইছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে 7 টাকা হচ্ছে 10 বছরে, সরি 7 টাকা কত টাকায় হচ্ছে 10 টাকাতে কত বছরে 5 বছরে। এবার রেট অফ ইন্টারেস্ট 100তে বের করে নাও, ক্যালকুলেট করা হয়ে যাবে। তাহলে দেখো এখানে একটা জিরো কেটে যাবে, 5 দুগুণে 10, তাহলে 7 দুগুণে 14%, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে 14%। বোঝা গেছে? 8 আনসার কি বলেছে, এ ক্যান ডু এ সার্টেন ওয়ার্ক ইন 60 days, এ একটা কাজ 60 দিনে করতে পারে। বি ইজ 25% মোর এফিসিয়েন্ট দ্যান এ, তাহলে 25% মানে 1/4, তাহলে এ আর বি এর রেশিও কত হবে এফিসিয়েন্সি রেশিওতে, এর থেকে বি এর বেশি, তার মানে এ যদি 4 ইউনিট করে বি করবে 1 বেশি 5। আবার কি বলেছে, হোয়াইল সি ইজ 20% মোর এফিসিয়েন্ট দ্যান বি, 20% মানে কত 1/5, তাহলে বি আর সি এর রেশিও কত বলা আছে, সি বেশি এফিসিয়েন্ট কার চেয়ে, বি এর চেয়ে, তাহলে বি যদি 5 হয় সি হবে 6, তাহলে এখান থেকে এ বি আর সি এর এফিসিয়েন্সি রেশিও কত হবে 4:5:6, ঠিক আছে? এইটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। এবার এ যেহেতু 60 দিনে কাজ করে, এর এফিসিয়েন্সি কত 4, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে 4 × 60, 6 4 24, 240 ইউনিট ধরে নিলাম টোটাল কাজ, ঠিক আছে? এবার কি বলেছে, বি অ্যালোন কমপ্লিটেড 37.5% অফ ওয়ার্ক, তাহলে বি 37.5% কাজ একা করছে, তাই তো? এখন 37.5% মানে 3/8, তাহলে এই যে 240 ইউনিট তার 37.5% মানে কত 3/8, তাহলে 8 3 24, 30 3 90 ইউনিট, হ্যাঁ কি না? এই 90 ইউনিট কে করছে, বি করেছে, তাহলে এই বি এর 90 ইউনিট করতে কত দিন সময় লেগেছে, 90/বি তো ডেলি করে 5 ইউনিট, তাহলে বাই 5 = 18 দিন, তাহলে বি যে প্রথমে 37.5% কাজ করেছিল সেটা 18 দিন সময় নিয়েছে। এরপরে কি বলেছে, এ অ্যান্ড সি টুগেদার কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক, দ্য এন্টায়ার ওয়ার্ক গট কমপ্লিটেড ইন, তাহলে পুরো কাজটা কত দিনে কমপ্লিট হয়েছে। এবার 90 ইউনিট কাজ যদি বি করে, এ আর সি কত ইউনিট কাজ করেছে 240 থেকে 90 বাদ দাও, তাহলে কত হচ্ছে 150 ইউনিট। এবার এই এ আর সি মোট কত দিন কাজ করবে 150 ইউনিট করতে গেলে, এ করে 4 ইউনিট, সি করে 6 ইউনিট, মোট কত ডেলি 10 ইউনিট, তাহলে 150 ইউনিট করতে কত দিন সময় লাগবে 15 দিন, তাহলে টোটাল টাইম কত লাগলো, টোটাল টাইম হচ্ছে প্রথমে বি 18 দিন, তারপরে এ আর সি 15 দিন, 33 দিন, টোটাল 33 দিন হবে, তাহলে আনসার হবে সি ফর চায়না। বোঝা গেছে? নেক্সট কি পড়েছে, হোয়েন অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর 720 দেয়ার ইজ এ প্রফিট অফ x%, হোয়েন দ্য সেম আর্টিকেল ইজ সোল্ড ফর 750 দ্য প্রফিট ইজ x প্লাস 5%, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x। আচ্ছা শোনো, 720-তে যখন বিক্রি করছে তার যা পার্সেন্টেজ প্রফিট হচ্ছে 750-এ বিক্রি করলে এক্সট্রা 5% প্রফিট হচ্ছে, তাহলে এই যে 750 আর 720 ডিফারেন্স কত 30, এই 30 টাকাটাই হচ্ছে কার সঙ্গে সমান 5%-এর সঙ্গে সমান হবে তো, তাহলে 5% যখন 30 হয় 1% সমান কত হবে 6, তাহলে 100% ইকুয়াল টু কী হবে 600, এটা কি দাঁড়াবে কস্ট প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। এবার দেখো তোমাকে এক্স এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে 600 যখন বিক্রি করছিল 720-তে যখন বিক্রি করছিল তার লাভ তো, তাহলে 720 যদি সেলিং প্রাইস হয় তাহলে এখানে প্রফিট কত হচ্ছিল, প্রফিট সমান কত বলবে 120 টাকা, তাহলে প্রফিট পার্সেন্টেজ তাহলে কি করে পাবে 120/600 ইন্টু 100, 12 5 60, 5 20 100, তাহলে 20% প্রফিট, আর 720-তেই যখন বিক্রি করেছিল তার x% প্রফিট, তাহলে x এর ভ্যালু কত হবে 20। বোঝা গেছে? সিম্পল কোশ্চেন।
এরপর কি বলেছে, ইন দ্য গিভেন ফিগার পি কিউ আর ট্রায়াঙ্গেল পিটি, এই পিটি পারপেন্ডিকুলার টু কিউ আর অ্যান্ড অ্যাট টি অ্যান্ড পিএস ইজ দ্য বাইসেক্টর, এটা হচ্ছে পিএস হচ্ছে বাইসেক্টর অফ অ্যাঙ্গেল কিউপিআর। ইফ পি কিউ আর এই কোণটা বলা আছে 78 ডিগ্রি, টিপিএস অর্থাৎ এই কোণটা বলা আছে 24 ডিগ্রি, তাহলে মেজার অফ পি কিউ আর। যদি দেখো কোনো একটা ত্রিভুজের এটা পারপেন্ডিকুলার এবং আরেকটা অ্যাঙ্গেল বাইসেক্টর, তো তাদের এই যে মাঝের কোণটা অর্থাৎ টিপিএস সমান হবে হাফ অফ অ্যাঙ্গেল কিউ মাইনাস আর, এটা হবে। তো এখানে টিপিএস দেওয়া আছে তোমার কত 24 ডিগ্রি সমান হাফ অফ অ্যাঙ্গেল কিউ এর ভ্যালু দেওয়া আছে 78 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল আর বের করতে হবে, আরটা বের করতে হবে। তাহলে অ্যাঙ্গেল আর সমান কি দাঁড়াবে, এটা তো 48, এটা এদিকে আসবে 78 মাইনাস 48, তাহলে 30 ডিগ্রি। আনসার হবে ডি 30 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট, in a triangle ABC the perpendiculars drawn from ABC meet the opposite sides at DEF। আচ্ছা একটা তাহলে ট্রায়াঙ্গেল ড্র করো তুমি প্রথমে। তো এইখানে এ বি সি প্রতিটা ভার্টেক্স থেকে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি এরকম করে, এটা হচ্ছে ডি ই এফ, ঠিক আছে। তো এইটা আর এটা মিট করছে পি পয়েন্টে বলে দিয়েছে, ঠিক আছে। এবার কি বলে দিয়েছে, ইপিডি, ইপিডি এই কোণটা বলে দিয়েছে 116 ডিগ্রি, ঠিক আছে 116 ডিগ্রি। অ্যান্ড দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ অ্যান্ড বি মিট অ্যাট কিউ। এবার বলছে বাইসেক্টর যদি হয় এরকম, ধরো এই বি কোণের বাইসেক্টর এরকম আর এ কোণের বাইসেক্টর ধরো এরকম একটা জায়গায় মিট করেছে কিউতে, তাহলে এই কোণটা তোমার কত হবে, এ কিউ বিটা কত বের করতে বলেছে। এখন যদি তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি একটা পয়েন্টে মিট করে, ধরো এরকম আমি যদি বলি আর কি, যে পয়েন্টটা মিট করে এটাকে কি পয়েন্ট বলা হয়, অর্থ সেন্টার। অর্থ সেন্টার যদি ধরো আমি ও নাম দিই, যদি এ বি সি হয় তাহলে এই কোণটা বি ও সি সমান হবে 180 ডিগ্রি মাইনাস এ, এটা হয়, ঠিক আছে মাইনাস এ। তাহলে এই কোণটা যদি তোমার 116 হয় তাহলে এই কোণটাও 116 হবে, ঠিক আছে। তাহলে এই কোণটা কত হবে, সি কোণটা কত হবে বলো তো, তাহলে অ্যাঙ্গেল সি সমান কত হবে, সরি এই যে কোণটা এই কোণটা 116 ডিগ্রি, 116 ডিগ্রি সমান কত হবে 180 মাইনাস সি হবে, তাহলে সি সমান কত হবে 180 মাইনাস 116। তাহলে এটা আমি যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 64, দেখো 6 4 10 7 8 64, ঠিক আছে। এবার যদি দেখো যে দুটা কোণের বাইসেক্টর একটা পয়েন্টে মিলছে, এই পয়েন্টটাকে কি বলা হয় ইন সেন্টার। তাহলে এটা যদি নাম দিই এ বি সি, এটা হচ্ছে বাইসেক্টর, দুটো বাইসেক্টর পয়েন্ট যদি ইন সেন্টার বলা হয়, তাহলে এই কোণটা সমান কি হবে, তাহলে এখানে বি ও সি সমান কি হবে 90 ডিগ্রি প্লাস এ বাই টু, এটা হয়, এগুলো রুল এ বাই টু। তাহলে একই রকমভাবে এটাও তো এই বি কোণের বাইসেক্টর এ কোণের বাইসেক্টর কিউ পয়েন্টে মিট করছে, তাহলে অ্যাঙ্গেল এ কিউ বি এটা সমান কি হবে 90 ডিগ্রি প্লাস সি বাই টু, এটার অপোজিটে ভার্টেক্স কোণ কত সি, তাহলে 90 ডিগ্রি প্লাস 64 বাই টু, তাহলে 90 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি 122 ডিগ্রি আসবে, কত হবে 122 ডিগ্রি, সি ফর চাইনা হবে, বুঝে গেছে। জিওমেট্রি দুটো রুল থেকে ছিল, একটা হচ্ছে অর্থ সেন্টার একটা হচ্ছে ইন সেন্টার, দুটো একসঙ্গে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট দেখো, এ সলিড কিউব হ্যাজ a side of 8 centimeter, it is cut along diagonals of the top face to get 4 equal parts, what is the total surface area of each part। আচ্ছা শোনো, তো এখানে একটা কিউব দেওয়া আছে যার প্রতিটা সাইড হচ্ছে 8 সেন্টিমিটার,
ঠিক আছে, এরকম দেওয়া আছে একটা কিউব, ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটা কিউব। তো এর ডায়াগোনাল বরাবর দুবার কাটা হয়েছে যাতে চারটে খণ্ড তৈরি হয়েছে, দেখো। তাহলে একটা হচ্ছে ডায়াগোনাল এইটা বরাবর, আর একটা হচ্ছে এই ডায়াগোনাল। তাহলে যদি আমি কাটি তাহলে ফিগারগুলো এরকমই আসবে, এই রকম একটা ফিগার তৈরি হবে, এরকম একটা ফিগার তৈরি আসবে কি না? তাহলে এইরকম করে মোট চারটে ফিগার আসবে। তাহলে আমি যদি ধরো আমি যদি না কেটে করি যে টোটাল সারফেস এরিয়া কত হবে, টোটাল সারফেস এরিয়া প্রথমে যা ছিল সেটা থাকবে প্লাস আরও এক্সট্রা সারফেস তৈরি হবে। তাহলে টোটাল এই কিউবের টোটাল সারফেস এরিয়া কত হবে? টোটাল সারফেস এরিয়া কত হয়? 6 × a², অর্থাৎ 6 × 64। তাহলে কত হবে? 6×4 = 24, আর হচ্ছে এটা হচ্ছে 24, 6 × 36, 38, এটা আসবে, হ্যাঁ কি না? টোটাল সারফেস এরিয়া কত আসবে? 64 × 6 এটা আসবে। আচ্ছা, এরপরে তোমার কি তৈরি হবে? এইখানে এই বরাবর যদি আমি কাটি তাহলে দেখো এইটা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে, রেক্ট্যাঙ্গুলার সারফেস, এদিকে একটা দুটো, এখানে টোটাল চারটে রেক্ট্যাঙ্গুলার সারফেস পাবো, যার লেন্থ আর ব্রেথ কি হবে? একটা হবে 8√2, কারণ এই ডায়াগোনালটার লেন্থ কত হবে? 8√2, আর একটা সাইড থাকবে 8, তাহলে এইটার এরিয়া কত হবে? 64√2, 64√2। তাহলে এরকম কটা তৈরি হবে? চারটে তৈরি হবে, তাহলে ইন্টু 4, এইটা হবে টোটাল সারফেস এরিয়া। তাহলে কত হবে? এই কাটিং করার পরে 384 প্লাস 64√2 ইন্টু 4, এটা চারটে খণ্ডে টোটাল সারফেস এরিয়া। তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 দিয়ে এটা কাটলে এখানে 4 কাটবে, আর এখানে 4 × 9 = 36, 37, 38, 4 × 6 = 24, এখানে 96 প্লাস 64√2 হবে, 96 প্লাস 64√2, 96 প্লাস 64√2 হবে আনসার। বোঝা গেছে? নেক্সট, এ সলিড কিউব ইজ কাট ইন্টু 3 cuboids of the same volume. What is the ratio of the surface area of the cube to the sum of the surface area of any two of the cuboids so formed? একই রকম একটা তুমি কিউব হবে, এটা হচ্ছে একটা কিউব, এটা হচ্ছে কিউব, ধরো এর সাইড হচ্ছে 3a, ঠিক আছে। এবার একে তিনটা খণ্ডে কাটা হয়েছে এরকম, ধরো তিনটে, তাহলে কাটলে কি হচ্ছে? এগুলোর লেন্থ কত হবে? এ এ এ, আর এগুলো সব তো 3a থাকবে। তাহলে যে ছোট কিউবয়েডগুলো হবে তাদের সাইডের রেশিও কি হবে? 3a 3a আর একটা a, এটা হচ্ছে কিউবয়েডের সাইডের রেশিও হবে 3টা, ঠিক আছে। আর কিউবের তো প্রতিটা সাইড 3a বলা আছে, তো কি বলেছে? রেশিও বের করতে, কার সারফেস এরিয়া অফ দ্য কিউব, কিউবের সারফেস এরিয়া কি হবে? তাহলে 6 × 3a², 6a²। আর কি বলেছে? সাম অফ দ্য সারফেস এরিয়া অফ এনি টু অফ দ্য কিউবয়েডস, যে কোনো দুটো, তাহলে 2, তাহলে এদের সারফেস এরিয়া কি হবে? 2 × ab প্লাস 2 × lb প্লাস bh প্লাস hl, অর্থাৎ কি হবে? 3 × 3 = 9a² প্লাস 3a² প্লাস 3a², এটা হবে। তাহলে এটা রেশিও কত হবে? 6 × 9a² ইজ টু 4 × তাহলে কত হবে? 3 3 6, 9 6 15a², ঠিক আছে। তাহলে a² কেটে গেল আমার, 3 3 এ 9, 3 5 এ 15, 2 2 × 4, 2 3 এ 6, তাহলে কি এলো? 9:10। তাহলে আনসার কি হবে? 9:10। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন কি বলছে? একটা বীজগণিত আছে, 2x² - 6x = 1, তাহলে 2x² - 6x = 1, তোমাকে বের করতে বলেছে x² প্লাস 1/4x²। তাহলে এটা বের করতে আমার কি ফর্মুলা হয়? x প্লাস 1/2x এর হোল স্কোয়ার মাইনাস 2 × x × 1/2x, ঠিক আছে। এবার এখানে তোমার x প্লাস 1/2x প্রয়োজন, তাহলে এখান থেকে তোমাকে এই জিনিসটা দরকার। তাহলে এখানে আমি যদি 2x² আছে, তাহলে x করতে গেলে আমি 2x দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে? তাহলে এখানে থাকবে x মাইনাস 3
ইকুয়াল টু 1/2x। এবার 1/2xকে তুমি এদিকে নিয়ে আসো, তাহলে x মাইনাস 1/2x ইকুয়াল টু কত হবে 3। ঠিক আছে, তাহলে এখানে আমি মাইনাস পেয়েছি, তাহলে দরকার কি আমার প্লাস। তাহলে আমার এটার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা একটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কী হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখন আমার হয়ে যাবে, দেখো এটা হচ্ছে 3a স্কোয়ার প্লাস 1 হবে, হবে কি হবে না? তাহলে 9 প্লাস 1 ইকুয়াল টু আনসার কত হবে 10। বোঝা গেছে? তাহলে আনসার ডি। তারপরে কি দেওয়া আছে দেখো 15, 3u প্লাস 2v ইকুয়াল টু 7, ইউ ভি ইকুয়াল টু কত 3u মাইনাস 2v। তো 3u মাইনাস 2v, একটা জিনিস ফর্মুলা হয় যে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, হয়তো। তাহলে এখান থেকে a মাইনাস বি ইকুয়াল টু কী হবে রুট আন্ডার a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। একই জিনিস তাহলে এটার ক্ষেত্রে করো, এটা সমান আমি লিখতে পারি 3u প্লাস 2v তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এবি দ্যাট ইজ 3u ইন্টু 2v হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার ভ্যালু দেওয়া আছে 7, তাহলে 7 স্কোয়ার মাইনাস 4, সরি এটা 4 3 12 2 24, 24 ইন্টু ইউভি এর ভ্যালু কত দেওয়া আছে 2, তাহলে 49 মাইনাস 48 ইকুয়াল টু কত হবে 1। তাহলে এখানে আনসার কত হবে 1। বোঝা গেছে? নেক্সট, এবার একটা ত্রিকোণমিতি দেওয়া আছে, কি দেওয়া আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা। তো কোসেক স্কোয়ার মানে কি হয় 1/সাইন স্কোয়ার, হ্যাঁ। তাহলে 1/সাইন স্কোয়ার যখন লিখবো এটাকে লিখতে পারি 1/সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমি লসাগু করলে সাইন স্কোয়ারটা উপরে উঠে যাবে, নিচে কি হবে সাইন স্কোয়ার প্লাস 1। তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে আসবে সাইন স্কোয়ার থিটা, নিচে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1। তো এটা লসাগু করলে উপরে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচেও 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কেটে যাবে, আনসার কত হবে 1। তাহলে আনসার বি। বোঝা গেছে? নেক্সট নেক্সট কী দেওয়া আছে ত্রিকোণমিতি কস স্কোয়ার থিটা বাই কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 দেওয়া আছে। তাহলে কট থিটা প্লাস কোসেক থিটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে এটাকে আমি যদি কটকে লিখতে পারি কি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, তাহলে উপরে থাকলো কস স্কোয়ার থিটা, নিচে যদি আমি কস স্কোয়ার থিটা কমন নেই তাহলে কি হবে 1/সাইন স্কোয়ার থিটা, তাহলে 1/সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 3। কস স্কোয়ার থিটা কেটে গেল। এবার নিচে যদি লসাগু করি উপরে সাইন স্কোয়ার থিটা উঠে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা নিচে আসবে কি 1 - সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে 3 হবে তো। এবার 1 - সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, তাহলে সাইন বাই কস মানে কি ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে 3। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী হবে √3। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে ট্যান 60 ভ্যালু হচ্ছে √3, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। ব্যাস, এবার থিটা ইকুয়াল টু এখানে পুট করে দাও, তাহলে কট 60 প্লাস কোসেক 60 ডিগ্রি, তাহলে কট 60 ভ্যালু কত হবে 1/√3, কোসেক 60 ভ্যালু কত হবে 2/√3, তাহলে আনসার কত হবে 3/√3, মানে আনসার হবে √3, আনসার হবে √3। বোঝা গেছে? তারপরে কি বলেছে ইফ এ পজিটিভ নাম্বার লিভস রিমাইন্ডার 28 when divided by 143 then what is the remainder obtained on dividing the same number by 13। অর্থাৎ একটা সংখ্যাকে যদি 143 দ্বারা ভাগ করি 28 ভাগশেষ হয়, যদি ওই একই সংখ্যাকে আমি 13 দিয়ে ভাগ করি তাহলে কত হবে। এটার ক্ষেত্রে রুল কি আগের যে ভাগশেষ 28 তাকে নতুন নাম্বার যেটাতে ভাগ করা হচ্ছে সেটাতে ভাগ করো 13 দিয়ে, 13 দুগুণে 26, নিচে কত 2, অর্থাৎ 2 হচ্ছে রিমাইন্ডার হবে। একদম ইজি প্রশ্ন, ঠিক আছে। নেক্সট কি আছে এ সাম অফ রুপিস 10,000 ইজ ইনভেস্টেড ইন 3 স্কিম অফ সিম্পল ইন্টারেস্ট। অর্থাৎ সিম্পল সরল সুদে 10,000 টাকাকে একটা 3টে ভাগে ভাগ করা হয়েছে, সেটা কি 4%, 6%, 10%। এবার 4,000 টাকাকে ইনভেস্ট করা হয়েছে প্রথম স্কিমে, টোটাল ইন্টারেস্ট আর্ন আফটার 5 ইয়ার্স হচ্ছে 2800 টাকা। দেন হাউ মাচ মানি ওয়াজ ইনভেস্টেড ইন দ্য থার্ড স্কিম, 3 নম্বর স্কিমে কত হয়েছে। অর্থাৎ 1 নম্বর স্কিম, 2 নম্বর স্কিম এবং 3 নম্বর স্কিম। তো প্রথম স্কিমে দেওয়া হয়েছে 4,000,
তাহলে বাকি থাকলো কত, 6000। আমি যদি সেকেন্ড স্কিমে, থার্ড স্কিমে যদি 1000 এক্স টাকা দিই, তাহলে সেকেন্ড স্কিমে কত দেওয়া হবে, 6000 মাইনাস এক্স, হ্যাঁ কি না বলো। প্রথম স্কিমে 4000, তারপরে স্কিমে 6000 মাইনাস এক্স, আর 3 নম্বর স্কিমে এক্স। যদি সবগুলোকে যোগ করি দেখো 6 4 10,000ই হচ্ছে। ঠিক আছে, এবার প্রত্যেকটাকে 5 বছরের ইন্টারেস্ট বলা হয়েছে, তাই তো, 5 বছরের ইন্টারেস্ট। এখন এইটাতে 5 বছরের ইন্টারেস্ট কত হবে, প্রথমটাতে ইন্টারেস্ট কত 4%, তারপরেরটাই সেকেন্ড স্কিমে 6%, থার্ড স্কিমে হচ্ছে 10% ইন্টারেস্ট। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি 4% ইন্টারেস্ট লাগাই কত বছরে, 5 বছরে, তাহলে 5 4 20%, তাহলে 4000 টাকার 20% মানে কত টাকা হবে, 5 5 8 40, অর্থাৎ 800 টাকা আমি এখানে ইন্টারেস্ট পাবো। কত টাকা পাবো, 800 টাকা। আচ্ছা, এবার এই দুটোর ক্ষেত্রে তাহলে টোটাল ইন্টারেস্ট তো 2800 টাকা। তাহলে এই বাকি দুটোর ক্ষেত্রে আমি ইন্টারেস্ট কত পাবো, এই দুটোর ক্ষেত্রে ইন্টারেস্ট পাবো 2000 টাকা, হ্যাঁ কি না। তাহলে আমি এই ক্ষেত্রে ইন্টারেস্টটা আমি বের করি। তাহলে প্রথমটার ক্ষেত্রে এক্স টাকার 5 বছরে, আচ্ছা 10% করে পাবো, তার মানে এটার ক্ষেত্রে কত হবে 50%। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কত হচ্ছে 6000 মাইনাস এক্স, এটার ক্ষেত্রে ইন্টারেস্ট কত হবে, 6 5 30% ইন্টারেস্ট হবে। এটা সমান কত হবে, 2000 টাকা, তাই তো। তার মানে এক্স ইন্টু 50% মানে কত, হাফ। আর 6000-এর সঙ্গে মাইনাস এক্স 30% আছে, তার মানে কত 3/10 হবে তো। তাহলে এটা যদি ক্যালকুলেট করি আমার কি আছে, x/2, আর এটা 3/2 ইন্টু 6000 করলে কত হচ্ছে, একটা শূন্য কাটবে, 6 3 1800, মাইনাস 3x/10 সমান কত হচ্ছে 2000। তাহলে x/2 মাইনাস 3x/10 সমান কত হচ্ছে, 1800 বিয়োগ করলে এখানে আসবে 200। তাহলে নিচে 10 এলসিএম করলে 5x মাইনাস 2x সমান কত 200। তাহলে 3x/10 সমান কত 200। ঠিক আছে, এটা আসবে তো, ওই 200 কেন, এটা 2000 ছিল। না, এটা 200ই হবে, 1800 বিয়োগ করলে তোমার, হ্যাঁ ঠিকই আছে। ও এটা 3x আছে, সরি 3x, তাহলে এটা 2x হবে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে, ইন্টু 1000, মানে এটা 2 কাটলে কত হচ্ছে 100। তাহলে x সমান 100 ইন্টু 10 মানে কত হচ্ছে 1000। এখন আমি কোন স্কিমটাই ধরেছিলাম, থার্ড স্কিমের ভ্যালুটা এক্স ধরেছিলাম, আমার থার্ড স্কিমে কত টাকা দেওয়া হয়েছিল, তাহলে আনসার হবে বি ফর বোম্বে 1000 টাকা। বোঝা গেছে, এইভাবে এটা আমি করে দিলে তাড়াতাড়ি করে দিতে পারবো। নেক্সট, টু বাসেস কভার দ্য সেম ডিস্টেন্স মুভিং অ্যাট স্পিড 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 50 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কভার বাই ইচ অফ দেম ইফ দ্য স্লোয়ার বাস টেক্স 1 আওয়ার মোর দ্যান দ্য ফাস্টার। আচ্ছা, দুটো গাড়ি স্পিড আলাদা কিন্তু ডিস্টেন্স এক, যদি ডিস্টেন্স সেম হয়, ডিস্টেন্সটা সেম হয়, তাহলে তাদের স্পিডের রেশিওর সঙ্গে উল্টা রেশিও হবে হচ্ছে টাইমের রেশিও, তাদের যে টাইমটা লাগবে। তাহলে স্পিডের রেশিও কত হবে, S1/S2 সমান কত হবে 40/50, মানে 4/5, এটা স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও কত হবে, T1/T2 সমান কত হবে 5/4। দেখো স্লোয়ার, যার স্লোয়ার স্পিড তার দেখো বেশি টাইম লেগেছে, ডিফারেন্স কত 1, এই একের ভ্যালুটাই দেওয়া আছে 1 ঘন্টা। তাহলে প্রথমটায় কত লেগেছিল 5 ঘন্টা, আর দ্বিতীয় ক্ষেত্রে লাগবে 4 ঘন্টা। এবার বলছে কতটা ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স সমান কী হয়, স্পিড ইন্টু টাইম। যদি প্রথম টাইম ধরি তাহলে প্রথম স্পিড নাও 40 আর সময় হচ্ছে 5, তাহলে 5 4 20, 200 ঘন্টা, এই সরি 200 কিলোমিটার। তাহলে আনসার কত হবে 200 কিলোমিটার। বোঝা গেছে। এরপরে কি বলা আছে, এ ওম্যান সাইকেল 30 কিলোমিটার ইন 1 আওয়ার 45 মিনিটস, এ পার্ট অফ হার জার্নি ইজ অন দ্য লেভেল রোড 18 কিলোমিটার লং অ্যান্ড দ্য রিমেনিং জার্নি ইজ আপহিল। অর্থাৎ 30 কিলোমিটার রাস্তা 1 ঘন্টা 45 মিনিটে সে কমপ্লিট করেছে, তার মধ্যে কিছুটা লেভেল রোড ছিল, প্লেন রাস্তা 18 কিলোমিটার লম্বা যেটা, বাকিটা হচ্ছে আপহিল উঁচু রাস্তা। ইফ দ্য ওমেন্স অ্যাভারেজ স্পিড অন দ্য লেভেল রোড ইজ 24 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য আপহিল স্পিড। ঠিক আছে, এখন অ্যাভারেজ স্পিড সমান কি হয়, যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম।
ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম সমান হচ্ছে তার অ্যাভারেজ স্পিড আমরা পাই, তাই তো। তাহলে এক্ষেত্রে আমার টোটাল ডিস্টেন্স কত, 30 কিলোমিটার। এবার টোটাল টাইম আমরা কি করে পাবো, ঠিক আছে। তো প্রথমটা কত করে গেছিলো, 18 কিলোমিটার গিয়েছিল, ঠিক আছে। দ্য রিমেনিং ইজ আপহিল, তাই তো। তাহলে একটা রাস্তা হচ্ছে 18 কিলোমিটার আর কিছুটা রাস্তা হচ্ছে 12 কিলোমিটার, তো টোটাল 30। তো এটাতে তার সময় কত লেগেছে, 1 ঘন্টা 45 মিনিট, তাই তো। টোটাল সময় লেগেছে কত, 1 ঘন্টা 45 মিনিট। তাহলে অ্যাভারেজ স্পিড আমরা কি করে পাবো, যে 30/1 আওয়ার 45 মিনিট, 1 আওয়ার 45 মিনিট, ঠিক আছে। তাহলে 30 কিলোমিটারের সঙ্গে 1 প্লাস 45/60, 15 3 45, 15 4 60, তাহলে 4 3 7, তাহলে 30/7, 7/4, তার মানে 4 উপরে উঠে যাবে, তাহলে 120/7 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। 120/7 প্রতি কিলোমিটার, এটা আসবে আনসার। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। এবার যেটা 18 কিলোমিটার রাস্তা লেভেল রোড, সেই লেভেল রোডে তার স্পিড কত ছিল, 24 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 18/24 প্লাস বাকিটা হচ্ছে 12 কিলোমিটার, সেইটা স্পিডটা আমাকে চাইছে, আপহিল স্পিডটা চাইছে। তাহলে সমান কত হবে, 120/7, ঠিক আছে। এবার এটাই ক্যালকুলেট করতে হবে, 6 3 18, 6 4 24, ঠিক আছে। এটা হচ্ছে দাঁড়াবে তোমার কত, 3 4 12, 4/7। এবার এটাকে লসাগু করতে হবে, নিচে কত আসবে, উপরে চলে যাবে কত, 4x, বা হ্যাঁ, তাহলে 1/3/4 প্লাস 12/x সমান কত দাঁড়াচ্ছে, 4/7, ঠিক আছে, এটা আসবে। এবার যদি কণাকণি গুণ করি তাহলে আমার কী হবে বলো দেখিনি, 7 সমান কত আসবে, এটার সাথে 4 গুণ করলে 3 প্লাস 48/x হবে। তাহলে এটা থেকে বিয়োগ করলে কত, 4 সমান হচ্ছে 48/x, 12 4 48, তাহলে x সমান কত হচ্ছে 12, x সমান হবে 12, x সমান হচ্ছে 12, ঠিক আছে, 12 কিলোমিটার প্রতি ঘন্টা। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 15 হোল নাম্বারস, 15টা হোল নাম্বারস মানে কি, 0 থেকে শুরু হবে, তাহলে 0 থেকে 0 1 2 ডট ডট আপ টু 14 পর্যন্ত যাবে। তো এর অ্যাভারেজ করা মানে কি, অ্যাকচুয়ালি এখানে আমার সংখ্যা আসবে কটা, এখানে এইটার যোগফল কত আসবে, যোগফল কত হবে, 14 ইন্টু 15/2, তাকে ভাগ হবে 15 দিয়ে, কারণ 15টা সংখ্যা, তাহলে 15 15 কেটে গেল, 2 7 14, আনসার হয়ে যাবে 7, ঠিক আছে। তারপরে 23 একটা পার্টনারশিপের অঙ্ক দেওয়া আছে, 3 জন একটা ব্যবসা শুরু করছে এবিসি, যাতে তাদের ক্যাপিটালের রেশিও 1/3, হাফ অ্যান্ড 1/4। তাহলে এইটা আমি আগে ঠিক করে নিই, তাহলে এ বি সি কত আছে, 1/3 ইস টু হাফ ইস টু 1/4, ঠিক আছে। তো এদের লসাগু দিয়ে গুণ করে দাও, তাহলে 6 12 দিয়ে গুণ করবো, 3 4 12, 2 6 12, 4 3 12, 4:6:3। এবার দেখো, এবার যে প্রফিট রেশিওটা হবে, প্রফিট রেশিও সেটা আমরা কীভাবে বের করবো, দেখো বলছে আফটার 3 মান্থস, 3 মাস পরে এ ইনক্রিজেস হিজ ক্যাপিটাল বাই 50%। তার মানে প্রথমে তার, আমি এটা কি, এইটা হচ্ছে ক্যাপিটাল, তো ক্যাপিটালের রেশিও, ক্যাপিটালের রেশিও, তাহলে প্রথম 3 মাস তার 4 টাকা করে কেটেছে, প্লাস এবার সে বাড়িয়েছে 50%, মানে 4-এ 50% মানে কত, 2 বাড়িয়েছে, তাহলে তার ভ্যালু কত হলো 6, তাহলে বাকি 9 মাস সেই টাকাটা খাটিয়েছে, ইজ টু। এরপরে বি ডিক্রিজেস হিজ ক্যাপিটাল বাই 1/3, 1/3 সে কমিয়ে দিয়েছে, তাই তো। তাহলে প্রথম 6 টাকা ছিল, তার প্রথম 3 মাস কেটেছে, প্লাস এবার এর 1/3 মানে কত, 2 কমবে, 6-এর 1/3 মানে কত, 2 টাকা, 2 টাকা কমলে থাকলো কত, তারা 4 টাকা, সেটা বাকি 9 মাস সে খেটেছে। আর কি বলেছে, সি ডাবল হিজ ক্যাপিটাল 3 মাস পর, প্রত্যেকেই 3 মাস, তাহলে এই 3 টাকাটা প্রথমে তার 3 মাস কেটেছে, প্লাস ডবল করেছে, মানে কত করেছে, 3-এর ডবল মানে 6, 6 ইন্টু 9, ব্যাস এইটা হচ্ছে তোমার রেশিও হবে। তাহলে এটা কত দাঁড়াবে তোমার, 4 3 12, 9 6 54, তাই তো। তাহলে 12
আর 54, 54, 64, 66 ইজ টু, এটা কত 9 4 36 আর 6 3 18, 18 আর 36 হচ্ছে তোমার 54। আচ্ছা এটা কত হতো 9 6 54 আর 3 3 9, 54 10 64 মানে 63, এইটা হচ্ছে রেশিও, এইটা হবে তোমার রেশিও। এবার এটা একটু কাটাকাটি যাবে, দেখো 3 দিয়ে কাটবো, 33, 18 3 54, 21 3, এইটা হচ্ছে এইটা হবে। এবার কি বলেছে টোটাল প্রফিট, হোয়াট ইজ দ্য শেয়ার অফ বি ইন দ্য টোটাল প্রফিট অফ রুপিস 51.85 লাখ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তাহলে কি দাঁড়াবে, তাহলে বি এর শেয়ারটা চাইছে, তাহলে 18 বি এর ভাগ টোটাল কত আসবে, 8 একে 9 3 12, কি দাঁড়ালো, ও সরি সরি, এটা 3 দুগুণে 6 22 হবে, আর 2 10, 11 ক্যারি 1, 2 একে 3 4 2 6 61। এবার টোটালটা ছিল 51.85 লাখ, ঠিক আছে ব্যাস। এবার যদি এটা আমরা ক্যালকুলেট করি পাবো হচ্ছে 15.3 লাখ, 15.3 লাখ এ, ঠিক আছে। Joseph bought 2 woolen jackets for rupees 2100 and 3150 respectively. By selling the first at the gain k% and the second loss k%, he found the selling price of the both the same. দুজনের সেলিং প্রাইস সমান মানে অঙ্ক খুব ইজি। প্রথমটা কত টাকায় কিনেছিল, 2100 টাকায় কস্ট প্রাইস ছিল, তার সঙ্গে k% প্রফিট মানে কত হবে 100 প্লাস কে পার্সেন্টেজ, এটা সেলিং প্রাইস। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে 3150 টাকার সঙ্গে k% লস, তার মানে কত হবে 100 মাইনাস k%, এটা দুটো সেলিং প্রাইস কিন্তু দুটোই সমান হবে বলেছে, তাহলে বোথ সাইড পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, একটা শূন্য কাটবে। পাঁচে দেখো 5 6 30, 5 3 15, 5 4 20, 5 2 10, তাই তো 21 2 42, 21 3 63, বাস। তাহলে 200 প্লাস 2k সমান হচ্ছে 300 মাইনাস 3k, তাহলে এটা এদিকে এলে কত হবে 5k হয়ে যাবে, সমান কত দাঁড়াবে 300, 200 বিয়োগ হবে মানে 100, তাহলে কে সমান কত হচ্ছে 20, কে এর ভ্যালু কত হবে 20%, বোঝা গেছে। এরপর কি বলছে উইথ দ্য রেফারেন্স টু আ নাম্বার গ্রেটার দ্যান 1, to a number greater than 1, the difference between itself and its reciprocal is, আচ্ছা একটা নাম্বার যেটা একের চেয়ে বড়, ঠিক আছে, তো সেটার সঙ্গে তার যে রেসিপ্রোকাল বা অনন্যকের ডিফারেন্স সেটা কি বলছে 25% অফ দ্য সাম অফ ইটসেলফ অ্যান্ড ইটস রেসিপ্রোকাল বাই হাউ মাচ পার্সেন্টেজ ইজ দ্য ফোর্থ পাওয়ার অফ দ্য নাম্বার ইজ গ্রেটার দ্যান ইটস স্কোয়ার। আচ্ছা তো নাম্বারটা যদি এক্স হয় তাহলে এক্স মাইনাস 1/x, তাদের ডিফারেন্স সমান কি বলছে 25%, মানে কত 1/4 ইকুয়াল টু 25% অফ দ্য সাম অফ ইটসেলফ, সাম মানে কত এক্স প্লাস 1/x, মানে সংখ্যাটা এবং তার অনন্যকে যোগফলের 25% সঙ্গে সমান হবে। তাহলে এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 1/x সমান কত হচ্ছে x/4 প্লাস সরি হ্যাঁ x/4 প্লাস 1/4x, এটা হবে তো নাকি, বা এটাকে আমরা এভাবে না করেও করতে পারি, উপরে আসছে এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান এটা হচ্ছে 1/4 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x, এক্স এক্স বোথ সাইড কেটে গেল, 4 দিয়ে গুণ করে দাও, 4x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা এক্স স্কোয়ার 1 এদিকে এলে কত হচ্ছে 3x স্কোয়ার ইকুয়াল টু, এটা গেলে কত হচ্ছে 5, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 5/3, ঠিক আছে। এবার কি বলেছে হাউ মাচ পার্সেন্টেজ ইজ দ্য ফোর্থ পাওয়ার অফ দ্য নাম্বার ইজ গ্রেটার দ্যান ইটস স্কোয়ার, তো এর ফোর্থ পাওয়ার মানে কত এক্স এর ফোর্থ, এটা তো স্কোয়ার, তাহলে ফোর্থ পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 সমান কত আসবে 25/9, তাহলে 25 5 3, 25/9 মাইনাস 5 3, এটা করলে কত হচ্ছে 9 লসাগু 25 মাইনাস 15 মানে কত হচ্ছে, এটা দাঁড়াবে তোমার 10/9, এইটা কতটা বড়
কার থেকে? 5/3 থেকে, ইন্টু 100 করতে হবে আর কি। তাহলে এটা ক্যালকুলেট করো তুমি, 10/9 ইন্টু 3/5 ইন্টু 100, 5 দুগুণে 10, 3 3-এ 9, তো 2/3 মানে কত হচ্ছে? 66.66, মানে 7%, 66.7%, বুঝতে পারছো? 66.7। তো এটা ছিল হচ্ছে 25টা প্রবলেম, পরপর আমি কিন্তু পরপর করে গেলাম খুব স্পিডলি, ঠিক আছে? এই ধরনের অঙ্কই কিন্তু সিবিটি 2-তে তোমরা পাবে, বা এসএসসি সিজিএল এর যে টিআর 1 পরীক্ষা হয় তাতে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্ন পাবে। এক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন স্পিড বাড়াতে হবে, তাহলে পরে কি তোমার সুবিধা হবে। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে অনেক ধন্যবাদ, এবং এরকমই সিরিজ আমরা কিন্তু পরপর করতে থাকবো, ঠিক আছে? বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, টাটা।